আল্লাহ যেন ডাক দিচ্ছে, বান্দা এই আমি এক কোরআন নাজিল করেছি, 23 বছরে আমার বন্ধুর কাছে তোমাদের জন্য সব কিছু বলে দিয়েছি, একদম সহজও করে দিয়েছি। কে আছো তোমরা এখান থেকে উপদেশ নিবা? কে আছো তোমরা এখান থেকে জিন্দেগি গঠন করবা? কে আছো এখান থেকে জীবনের পুঁজি নিবা? কে আছো এখান থেকে দুনিয়ার কর্তব্য বুঝে নিবা, আখিরাতের দায়িত্ব বুঝে নিবা? আল্লাহ যেন ডাকতেছে, ফাহাল মিন মুদ্দাকির, কে আছো তোমরা, কে আছো? আসো। কোরআনুল কারীমে বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহর কসম বাপ 89 বার, 8, 9, 89, মোট 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন, হে মুমিনগণ, হে মুমিনগণ, হে ঈমানদার। আচ্ছা, একটাবার ইনসাফের সাথে যুবক ভাই তুমি ভাবো, আর কতবার ডাকলে তোমার মালিক তুমি নামাজ পড়তা? 89 বার তোমার মালিক তোমারে ডাকছে, আর কতবার বললে তুমি সেজদা দিতা? আয় আফসোস। 80 বারের চাইতে বেশি বার আল্লাহ তাআলা বলছে, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আর কতবার বললে বন্ধু নামাজ পড়তেন? আপনারা যারা নামাজ পড়েন, নামাজ বয়সী অনেক লোক, যে মা নামাজ পড়ে না, যে বোন নামাজ পড়ে না, যে যুবক ছেলে, কিশোর ছেলে, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়ো না, তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাচ্ছে। কোরআন শরীফের একটা স্পষ্ট আয়াত আছে, একটা আশ্চর্য কথা শোনো ভাইয়া। কোরআন শরীফে 29 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা মুরসালাত। এই সূরাটার নাম কোরআনুল কারীমের, আমি বলতেছি পরে দেখলে কারো মন চাইলে, 77 নম্বর সূরা, কোরআনুল কারীমের 77 নম্বর সূরা। এই সূরাটার নাম হলো মুরসালাত। এই একটি সূরার মধ্যে 50টা আয়াত। ওই সূরাটা, এই 50টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 10 বার, মানে 10টি আয়াত 10 বার একটা কথা বলছে, বারবার একই কথা 10 বার বলছে এক সূরা। কয়বার? 10 বার। কি? ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, হে আমার মিথ্যাবাদী নাফরমান বান্দা, শোনো সেদিন হাসরের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম। এই কথাইটা 10 বার বলছে এক সূরাতে।